আমি আপনাদেরকে একটা ছোট গল্প শোনাতে চাই। এটা একটা রাজার গল্প। আমরা ছোটবেলায় রাজার গল্প শুনতে খুব পছন্দ করতাম। যে এই রাজার চোখে অনেকদিন ধরে সমস্যা ছিল। রাজা অনেক জায়গায় যায়, কোনোভাবে কোনো কিছু ঠিক হচ্ছে না। পরে সে সন্ধান পেল যে তার রাজ্যের এক বনে এক সন্ন্যাসী থাকে, যেই সন্ন্যাসী ফু দিয়ে সব ঠিক করে ফেলতে পারে। রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে, যে সন্ন্যাসী, আমার চোখে তো একটু সমস্যা, একটু ঠিক করে দাও। সন্ন্যাসী দেখে দেখে বলল যে রাজা, আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। আপনি এক কাজ করেন, এরপর থেকে আপনি শুধুমাত্র লাল জিনিসের উপর চোখ দিবেন, শুধুমাত্র লাল রং দেখবেন, দেখবেন আপনার চোখ ঠিক হয়ে যাবে। রাজা বলল আচ্ছা ঠিক আছে, ডান ডিল। রাজা তার রাজ্যে গেল। ওই আমলে কিন্তু ফটোশপ ছিল না। তার সব ভৃত্যকে ডেকে পাঠালো যে সব আসো। সবাই আসলো যে রাজা কি করবো বলেন। বললো আমার যে পুরো রাজপ্রাসাদ পুরোটা লাল রং করে ফেলো। রাজা পুরো লাল? হ্যাঁ পুরো লাল। পুরো জায়গাটা লাল করে ফেললো। তারপরে রাজা এখন রাজপ্রাসাদে ঘুরে বেড়ায়, চারদিকে শুধুমাত্র লাল দেখে। আসলে রাজার চোখ ভালো হওয়া শুরু করলো। রাজা তো মহা খুশি, জারি লাল লাল ভালো তো। রাজা তো রাজপ্রাসাদের বাইরে বের হতে পারে না, কারণ রাজপ্রাসাদের বাইরে গেলে তো লাল রঙের বাইরে অন্য কালার আছে। রাজা বলল আচ্ছা সেই সন্ন্যাসীকে ডেকে পাঠাও, তাকে আমি পুরস্কৃত করব। সন্ন্যাসী আসলো। সন্ন্যাসী তো সন্ন্যাসী, সাদা কাপড়। সন্ন্যাসী রাজপ্রাসাদে ঢুকলো, আর রাজার যে ভৃত্যরা ছিল সবাই মিলে লাল রঙের বড় বড় ডিব্বা নিয়ে তার গায়ের লাল রং ছুঁড়ে মারলো। সন্ন্যাসী অবাক যে এই কি অবস্থা, পুরা লাল রং, চুপচুপে অবস্থা। সে রাজার সামনে আসলো। রাজা বলল কি অবস্থা সন্ন্যাসী? রাজা আর সন্ন্যাসী বলল রাজা দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো না। তো সে খুব অবাক হয়ে বলল যে আপনি আমার উপরে লাল রঙের আক্রমণ কেন করতে বললেন? রাজা বলল না, তুমি না আমাকে বললা যে আমাকে শুধুমাত্র লাল রং দেখতে হবে, এই জন্য তোমার সাদা রং দেখলে তো আমার আবার সমস্যা হয়ে যাবে। তখন বলল যে আল্লাহ রাজা, আপনি এই কাজ করে ফেলেছেন। তখন রাজা বলে কেন, কি করতাম তাহলে? তখন সন্ন্যাসী বলল রাজা একটু চিন্তা করে দেখেন তো, আপনি তো একটা লাল রঙের চশমা পরলেই পারতেন। রাজা বলে আরে তাই তো। রাজা তো লজ্জায় অবস্থা খারাপ। দেন